গত আড়াই দশকের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে বাংলাদেশের রাজনীতিতে এ সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে কিংবা রাজপথে তারা একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং যেটা দেখা যায় যে কখনো কখনো তারা একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে, একে অন্যকে নির্মূলের চেষ্টা করেছে। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত কারাগারে যেতে হয়েছে এবং দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা যেটা বলছিলাম সেটা আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে না থেকে কখনো কখনো এটা একটা শত্রুতায় পরিণত হয়েছে। 5ই আগস্টের পর একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা দেখলাম যে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মুখে হাসিনা যখন পালিয়ে যান, তারপর একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এটা একটা অভিনব পরিস্থিতিও বটে। তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আলোচনা শুরু হয় যে আওয়ামী লীগের রাজনীতি কি নিষিদ্ধ হবে কিনা। বিশেষ করে যে ছাত্র জনতায় অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছে কিংবা যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে দাবি উঠতে থাকে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তখন বিএনপির পক্ষ থেকে আমার যেটা অফিসিয়াল অবস্থান মনে হয়েছে যে বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি কিংবা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে বিএনপির অবস্থান ছিল না। বিএনপি নেতারা বারবার এটা নিয়ে কথা বলেছেন। তারা যেটা বলেছেন যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগের পক্ষে আসলে বিএনপির এই অবস্থানটা একটু অভিনবই ছিল এবং আমরা যেটা দেখতাম যে আওয়ামী লীগের কোনো নেতাও অনলাইনে এটার প্রশংসা করতেন। তো হঠাৎ হাসনাত আবদুল্লাহর ডাকে জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের একটা আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এবং তখন আবার যেটা দেখা যায় যে বিএনপি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। এরপর আপনি গত 1 বছর বা 8-9 মাস ধরে বিএনপি নেতাদের যেসব বক্তব্য তা যদি খেয়াল করেন, আওয়ামী লীগের ব্যাপারে তাদের নানামুখী বক্তব্য। কেউ কারো বক্তব্য শুনে যেটা মনে হয় যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হবে। আবার অনেকের আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল নানা রকম বক্তব্য আমরা দেখতে পাই। এমনকি টকশোতে বিএনপির অনেক নেতা নেত্রীর কথা শুনি যেটা মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এটা ভুল সিদ্ধান্ত এবং এটা অন্যায়। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আওয়ামী লীগ নেতাদের মামলা নিয়ে গত কয়েকদিন আগে আমরা বক্তব্য দিতে দেখলাম। তিনি পরে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ভিডিও শুনে আমার তার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি। এখন সর্বশেষ আওয়ামী লীগের যে ককটেল কিংবা বোমা সন্ত্রাস, এটার বিরুদ্ধে আমি বিএনপির খুব শক্ত কোনো অবস্থান দেখি না। এখন যেটা মনে হয় আসলে যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি কি সিদ্ধান্ত নেবে বা বিএনপির পলিসি কি হবে সেটা নিয়ে দলটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আমার এটা মনে হয়। এবং গতকাল ঢাকার একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনিও তেমনটাই বললেন যে আসলে মূলত সমস্যাটা হচ্ছে বিএনপি এ ব্যাপারে এখন পর্যন্ত ওইভাবে কোনো পলিসি ফর্মুলেট করতে পারেনি যে তারা আওয়ামী লীগকে কীভাবে ডিল করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কিভাবে ডিল করবে, নিষিদ্ধ না করলে কিভাবে ডিল করবে। এটা আসলে খুব একটা জটিল প্রশ্ন তো বটেই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তাদের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, তাদেরকে তারা কিভাবে ডিল করবে, তাদের রাজনীতি তারা নিষিদ্ধ বহাল রাখবে কিনা, নিষিদ্ধ থাকলে যে প্রতিক্রিয়া হবে সেটা কিভাবে মোকাবেলা করবে। আমার নিজের ধারণাও যে এখন পর্যন্ত বিএনপি এর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যে কারণে আওয়ামী লীগের ব্যাপারে তাদের নানামুখী বক্তব্য দেখা যায়। তবে সময়ের প্রয়োজনে নিশ্চয়ই বিএনপি এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে এবং সিদ্ধান্ত আসলে তাকে নিতেই হবে।